হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য পটলের একটা খুব সুন্দর ইউনিক রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি কয়েকটা খুব সুন্দর দেখে পটল নিয়েছি। আর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ছুরি নিয়ে পটলের উপরের খোসাটা ছাড়িয়ে নেব। উপরের খোসাটা খুবই পাতলা হয়। বন্ধুরা, এই অজানা রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের কোনো সময় নষ্ট না করে খুবই শর্টলি ভিডিওটা দেখাবো। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বড় থালাতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে পটলগুলো গ্রেট করে নেব। এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করাটা সম্পূর্ণ আপনাদের না দেখিয়ে সংক্ষেপে দেখাচ্ছি। প্রথমে দুটো গ্রেট করা হয়ে গেছে অলরেডি, আরও দুটো বাকি আছে। সবগুলো গ্রেট করা দেখালে আপনাদের সময় অনেক নষ্ট হয়ে যাবে। আজকাল অনেকেই ইউটিউবের ভিডিও দেখতে চান না, অনেক দেরি হয়। তাই আমি আজকাল ইউটিউবের ভিডিওগুলো একদম শর্টলি আপনাদের দেখানোর চেষ্টা করি। পটলগুলো অলরেডি গ্রেট করা হয়ে গেছে, বীজ সহই আমি গ্রেট করেছি। আর গ্রেট করার পরে বীজগুলো হাত দিয়ে বেছে বেছে ফেলে দেব। এখানে বীজটা না রাখাই ভালো। এখানে আমি ডাল নিয়েছি, যে ডালটা আমরা বড়া খাই, সেই ডাল আমি হাফ কাপের মতন ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একটা চালনিতে রেখেছি, জলটা যাতে খুব ভালো করে ঝরে যায়। এবার একটা মিক্সি জারে ডালগুলো নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ডালের বড়া বানাতে আমরা যেভাবে পেস্ট করি ঠিক সেইভাবে পেস্ট করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 পিস আদা পাতলা পাতলা করে কেটে। এবার আমি পেস্টটা তৈরি করে নিলাম। ঝালটা আপনারা যেরকম খান সেই হিসাবে দেবেন। এখানে গ্রেট করা পটলের সাথে আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে করে রাখা পেঁয়াজ কুচি। এখানে বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে এটা স্কিপ করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে হচ্ছে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবই পরিমাণ মতন দিয়ে তারপরে আমি ডালের পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। ডালের পেস্টটা অ্যাড করার পর একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। খুব শক্ত হাতে দেয়া যাবে না, খুবই আলতো হাতে। আর এখানে আমি ছোটো চামচের 3 চামচের মতন বেসন অ্যাড করে দিয়েছি। তারপরে আমি হাত দিয়ে খুবই আলতোভাবে মিক্স করে নিচ্ছি। এই খাবারটা চায়ের সাথে বেশ ভালো লাগে। ভাতের সাথে তো খাওয়া চলেই, আর বিকালের চায়েতে কিন্তু একটা মুখরোচক নাস্তা হয়ে যায়। দেখুন এই সাইজ করে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি বড়াগুলো গোল গোল করে একটু বড় সাইজের করে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে করে বড় বড় করে ভেজে নিতে পারেন, দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। আমার হাতের মুচমুচে এই জলখাবারটা আপনাদের কেমন লাগলো একদিন অন্তত বানিয়ে ঘরে ট্রাই করে নেবেন। দেখতে দেখতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। এপিট ওপিট করে 2 সাইড আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, না হলে উপরের দিকটা মুচমুচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এবার দেখুন 2 সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেল। আমার রেসিপিটা মোটামুটি শেষের পথে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। হয়ে গেল রেসিপি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, এবার সার্ভ করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আগেই এসেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখার জন্য স্পেশালি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।